নমস্কার বন্ধুরা, আপনাদের আমার চ্যানেল মেদিনীপুরি ওড়িয়া কালচারে স্বাগত জানাই। তো আজকে আমরা ওড়িয়া আর্কিটেকচার যেটা দক্ষিণ মেদিনীপুরে পাওয়া যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবার দক্ষিণ মেদিনীপুরই কেন? কারণ কি, এখানে একসময় উড়িষ্যার রাজাদের রাজত্ব ছিল, যেটাকে আজকে আমরা রামনগর, কাথি, এগরা, দাঁতন, কেশিয়ারি, পটাশপুর আর মোহনপুর বলে জানি। সেটা হচ্ছে গিয়ে উড়িষ্যার আন্ডারে আসতো। এর জন্য এখনও যদি আপনারা এখানে যান তাহলে একটা ওড়িয়া মেশানো ভাষা পাবেন। এখানকার লোকদের এখনও ওড়িয়া টাইটেলও আছে, কেন কি এরা উড়িষ্যা থেকে আসা। এবার আমরা এই মন্দিরগুলোর ব্যাপারে জানার আগে কলিঙ্গ শিল্পকলার ব্যাপারে একটু জেনে নিই। এই শিল্পকলা বা আর্কিটেকচারটা উড়িষ্যার নিজস্ব আর্কিটেকচার স্টাইল, যেটা সাউথ আর নর্থ ইন্ডিয়ান মেশানো আর্কিটেকচার। এখানে দুটো অংশ থাকে, একটা বিমান যেটা হচ্ছে গিয়ে এই লম্বা স্ট্রাকচারটি, আর একটা হচ্ছে জগমোহন যেটা হচ্ছে এই পাশের এই চৌকো মন্দিরটি। এবার বিমানেই হচ্ছে গর্ভগৃহটা থাকে, আর জগমোহনে অধিকাংশ পুজোর সামগ্রী, যজ্ঞকুণ্ড ইত্যাদি থাকে। তো কলিঙ্গ শিল্পকলাটা অধিকাংশ যে মন্দির আমরা পাই মেদিনীপুরে সেগুলো গজপতি রাজবংশ দ্বারা তৈরি, কিন্তু তার আগের যে রাজবংশটা ছিল, যেমন ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টি বা চৌরগঙ্গা রাজবংশ, সেটার মন্দিরগুলো অধিকাংশ হারিয়ে গেছে, যদিও ওদেরও অস্তিত্ব মেদিনীপুরে ছিল। তো আমাদের হচ্ছে কলিঙ্গ শিল্পকলায় তিনটে ধরনের দেউল হয়, একটা রেখা দেউড়া, একটা পীড়া দেউড়া, একটা খাখড়া দেউড়া। তো মেদিনীপুরে অধিকাংশ আমরা রেখা দেউড়াই পাই। তাদের প্রথম মন্দির হচ্ছে হট্টনাগর শিব মন্দির, এগরা, যেটা হচ্ছে গজপতি মুকুন্দদেব দ্বারা নির্মাণ করা হয়েছিল 16ই শতাব্দীতে, মানে 1500-তে। এবার এই মন্দিরটি খুব ইম্পর্টেন্ট, কারণ কি এগরা ওই সময়কার উড়িষ্যার যে রাজবংশ ছিল সেখানের এই রিজনটা স্পেসিফিক্যালি ক্যাপিটাল ছিল, আর এগরাকে বলা হতো অগ্রপট্টনা। এবার এই মন্দিরটি অবভিয়াসলি একটা শিব মন্দির, আর এখানে আপনারা দেখতে পারবেন যে আমরা যেগুলোর কথা বললাম, একটা জগমোহনও তার পিছনে বিমানও, সেগুলো পুরোপুরি স্পষ্ট দেখা যাচ্ছে। তো এবার চলি এই পরের মন্দিরটা, সেটা হচ্ছে গিয়ে চামরেশ্বর শিব মন্দির, দাঁতন। এবার এই মন্দিরটি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন শহরে বা জেলায় লোকেটেড, আর এটাকেও একই সময় হট্টনাগর মন্দিরের সঙ্গে বানানো হয়েছিল। এবার এই মন্দিরটিও হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারবেন যে দুটো অংশে প্রেজেন্ট আছে। এবার মন্দির থেকে একটু বেরিয়ে আমরা যাই কুরুম্বেরা ফোর্ট্রেসে, গভনেশ্বর, যেটা হচ্ছে গিয়ে কেশিয়ারির কাছে লোকেটেড। এটা স্পেসিফিক্যালি গজপতি কপিলেন্দ্র দেবা তৈরি করেছিলেন বঙ্গের যারা মুসলিম রাজারা ছিল তাদের আগেনস্টে সুরক্ষা প্রদান করার জন্য। আপনারা যদি এখন এই ফোর্ট্রেসে যান তাহলে আপনারা এখানে ওড়িয়া লেখন খুঁজে পাবেন, যেটা হচ্ছে দেওয়ালে লেখা আছে অনেক। পরের মন্দিরটা হচ্ছে সহস্রলিঙ্গ শিব মন্দির, পদিমা, যেটা সাউথ পতিয়া পদিমাতে তৈরি। এবার আপনারা যদি এই জায়গাটা দেখেন তো দেখতে পারবেন যে এই পাথরের কাজটা স্পেসিফিক্যালি উড়িয়া মন্দিরদের মতোই, পুরো প্রপার পাথরের কাজ, যেটা বাঙালি মন্দিরে পাওয়া যায় না। বাঙালি মন্দির অধিকাংশ সময় ইট দিয়ে তৈরি হয়, কিন্তু এটা প্রপার পাথর দিয়ে তৈরি, যেটার জন্য এটা বা ইস্টার্ন গঙ্গা ডাইনেস্টি বানিয়ে থাকতে পারে বা গজপতি, কিন্তু এটা কোনো রেকর্ড নেই। আর এটা হচ্ছে পাশের এই নতুন মন্দিরটা, যেটাকে রেনোভেট করে তৈরি করা হয়েছে। এবার এই মন্দিরটাকে সহস্রলিঙ্গ কেন বলে? কেন কি এই মন্দিরের এই জগমোহনটা যেটা দেখছেন সেটা হচ্ছে গিয়ে সহস্রলিঙ্গ আছে, মানে ছোট ছোট 1000খানি শিবলিঙ্গ তৈরি আছে। এবার আমরা হচ্ছে একটু বঙ্গের কাছে আসি, কাথি বা কন্টাই শহরে, যেখানে ডিহিবাহিরিতে জগন্নাথ বড়দেউড়া উপস্থিত। এটা হচ্ছে গিয়ে ভীমসেন মহাপাত্র বলে একটা ওড়িয়া সামন্ত, যিনি কাঁথিতে রাজত্ব করতেন, তিনি বানিয়েছেন। আপনারা দেখতে পারবেন যে এটা হচ্ছে পুরনো মন্দিরটা, যেটা হচ্ছে পাথর দিয়ে প্রপার তৈরি, পাথর আর ইটের একটা মিশ্রণ দিয়ে।
আর এটা হচ্ছে গিয়ে একটা রেনোভেটেড মন্দির, যেটা রিসেন্টলি রেনোভেট করা হয়েছে। এখানেও আপনারা দেখবেন যে রেখা দেউলের সব জিনিসপত্র প্রেজেন্ট আছে। তো আমাদের আজকে প্রেজেন্টেশনটা এইটুকুই, কেন কি আরও মন্দির নিয়ে আমি রিসার্চ করছি, যেগুলো আমি হাইলাইট করব। তার মধ্যে এরকম কিছু মন্দির আছে যেগুলো হচ্ছে গিয়ে বলা হয় বাঙালিরা তৈরি করেছে, কিন্তু আসলে এগুলো ওড়িয়া মন্দির, যেগুলো কলিঙ্গ শিল্পকলাতেই তৈরি। আর এরকমও মন্দির আছে যেগুলো আমরা ওড়িয়া আর্কিটেকচারের হিন্টস টাচ পাই, কিন্তু এটা ওড়িয়া মন্দির নয়। আর আমি ওইগুলোর মধ্যে ডিস্টিংগুইশ করাও আপনাদেরকে শিখিয়ে দেব। তো আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলেন। যদি আপনারা আরও বেশি সাপোর্ট করতে চান মেদিনীপুরের ওড়িয়া কালচারকে, তাহলে হচ্ছে লাইক করুন, কমেন্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন। আর আপনাদেরকে পরের ভিডিওতে দেখা করব। ধন্যবাদ।